আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আহাল্লা মুহিল্লিন কাত্ত ওয়ালা কাব্বারা মুকাব্বিরুন কাত্ত অবুশরা বিল জান্নাহ অবুশরা বিল জান্নাহ তালা নাম। যখনই কোনো ব্যক্তি তালবিয়া পড়ে, যখনই কোনো ব্যক্তি এহরাম বেঁধে তালবিয়া শুরু করে বা তাকবীর পাঠ করে, তখনই তার জন্য জান্নাতের সুসংবাদ হয়ে যায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা কাব্বারা আও আহাল্লা ইল্লা আবাতি শামসু বিজুনুবিহি। যখন কোনো মানুষ তালবিয়া পড়ে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক, ও যখন পড়ে সেই দিন সূর্য তার সব পাপকে নিয়ে ডুবে। আপনি যেদিন তালবিয়া শুরু করেন সেই দিন সূর্য আপনার যত পাপ আছে সবকে নিয়ে সূর্য ডুবে। আপনার পাপ আছে তখন সূর্য আছে এ কথা নয়, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল হজ্জ আফজাল। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হয়েছিল সবচেয়ে উত্তম হজ কোনটি? তখন আল্লাহ রাসূল বলেন, আল হাজ্জু ওয়াস সাজ্জু। যাতে বেশি তালবিয়া আছে, যাতে বেশি কুরবানি আছে। টাকা পয়সা আছে মাত্র একটা কুরবানি দেন কেন? 2-4-500 দিয়ে দেবেন, 2-4-10টা 50টা দিয়ে দেবেন। আল্লাহ রাসূল 100টি কুরবানি দিয়েছিলেন বিদায় হজে। 63টি উট নিজে হাতে জবাই করেছিলেন, 63টা। বাকি 37টা জবাই করতে বলেছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। যে যত কুরবানি করবে তার হজ তত উত্তম, যে যত তালবিয়া বেশি পড়বে তার হজ তত উত্তম। আল্লাহ রাসূল বললেন, ইন্নাহা মিন শিয়ারিল হজ্জে। তালবিয়া হচ্ছে হজের প্রতীক, তালবিয়া হচ্ছে হজের চিহ্ন। অতএব বেশি তালবিয়া পড়তে হবে। এহরাম বাঁধার পদ্ধতি, এহরাম কিছু না। এহরামের আগে 2 রাকাত সালাত আদায় করতে হবে এ কথা নয়। এহরামের আগে গোসল করতে হবে এমন জরুরি কিছু নয়। এহরাম হলো এইভাবে, লাব্বাইক উমরাতান। যখনই আপনি যাবেন এলামলামে, ভারত বাংলাদেশ পাকিস্তানের লোকের জন্য, তখন বিমানটা জিদ্দায় নামার আনুমানিক 15 মিনিট আগে বলবেন লাব্বাইক উমরাতান, উমরার জন্য উপস্থিত। তারপর তালবিয়া চলবে 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 চলবে। যখন আপনি উমরার জন্য তওয়াফ শুরু করলেন হাজরে আসওয়াদে, যখন আপনি বলবেন আল্লাহু আকবার, বা প্রথমের জন্য বিসমিল্লাহ আল্লাহু আকবার, তখন আপনার তালবিয়া বন্ধ করে এবার তওয়াফ শুরু হলো। তার আগা পর্যন্ত রাস্তায়, বাসে, হোটেলে খাওয়া পড়া দিন রাত একই রকম চলবে। গল্পে জড়ায় কোনো লাভ নাই, এর সাথে কথা বলে কোনো লাভ নাই, আরেকজনের উপরে মন্তব্য করে লাভ নাই। অহেতুক মন্তব্যের ফলাফল কিছু আসবে না। দেশে ফিরলে তার উপরে দাঁত তুলে নেবেন, টাকাটা ফেরত দেবে, এমনটাও হতে পারে। ফলাফল কিছু না, এটা মনে রাখতে হবে। বলতে হবে যা ছিল তাকদির। হোটেল খারাপ হোক আর পায়খানা উপরে থাক, তাতে আসা যায় না। বাস বিশ্বাস করে নিয়ে কাজ করবেন, কাজ সহজ হবে। আল্লাহ তুমি সহজ কর, আল্লাহ আমিন।